সিস্টেম, যে আমরা জগতের যে জ্ঞান আছে, আজকের টাইটেল হচ্ছে লিভিং দ্য ওয়ার্ল্ড সিস্টেম। সজল পারবে তো? কালকে লিখে দিয়েছিলাম, হ্যাঁ, আজকে আর লিখলাম আসবে। না। হুম। তো uh, Prakash, please follow your English Bible, but I mean we have to read it in Bengali, maybe the Bible, but you will please follow the your English Bible. Living the world system, what we discussed yesterday, that the religion always wants us that we should not resist the devil. রিলিজিয়ান আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা শয়তানকে যিশু নামে দূরীকৃত করব না। কেন? কিভাবে আমরা করব? হলো যে উই উইল উই উইল থিঙ্ক, আমরা মানুষ চিন্তা করবে, ম্যান উইল থিঙ্ক দ্যাট দ্য গড ইজ গিভিং দেম দ্য সিকনেস, অল দ্য প্রবলেমস গড ইজ গিভিং দেম। ঈশ্বর তাদেরকে সমস্ত প্রবলেম দিচ্ছে, এটাই মানুষ মনে করবে। এবং বাট বাইবেল টিচেস that you are the one who will determine your time. You are the one, আপনি নিজে সেই ব্যক্তি যে আপনি আপনার সময় নির্ধারণ করবেন। হিব্রু 9:27, ইব্রিয় 9 অধ্যায় 27 পদ, and as it is appointed unto man once to die, ম্যানের জন্য একবার মৃত্যু। ইব্রিয় 9 অধ্যায় 27 পদে। তাহলে একবার, এখানে বলে নাই যে কোন সময়। খুব ভালো করে লক্ষ্য করুন, ইট ডিড নট সে দ্য টাইম। দ্য টাইম কে নির্ধারণ করবে? আপনি কবে স্বর্গে যেতে, হুইচ ডে ইউ ওয়ান্ট টু গো টু হেভেন, ইউ উইল ডিটারমিন। আপনি নিজে নির্ধারণ করবেন। বুঝতে পেরেছেন? এই পর্যন্ত বোঝা গেছে? কেন নির্ধারণ করবেন যদি প্রশ্ন করি? ওয়াই ইউ উইল ডিটারমিন? কারণ ঈশ্বর বলেছেন, আদি পুস্তক জেনেসিস 6:3, ফ্রম নাও অন ম্যানস লাইফ টাইম উইল বি 120 ইয়ার্স। কারণ মানুষ এখন থেকে কতদিন বাঁচবে? একজন একটু মাইক খোলা রাখো, একটু শুনি। 120 বছর, 120 বছর। 120 বছর। তাহলে 120 বছর বাঁচবেন আপনি, 120 ইয়ার্স। নিশ্চয়ই সুস্থ সবল শরীরে বাঁচবেন। বাইবেল এক্সাম্পল, মোজেস লিভড 120। দাউদের কথা, ফার্স্ট কিংস, ডেভিড, ফার্স্ট কিংস চ্যাপ্টার 1, ইউ উইল সি দ্যাট দাউদ ওয়াজ, মানে অনেক ওল্ড হয়েছিল, দো দ্য এজ ওয়াজ নট মেনশন। তাহলে হোয়াট উই হ্যাভ টু ডু? উই হ্যাভ টু, জোসেফ টট জিজাস ইজ গড, রাইট? জিজাস ইজ গড, কারণ আপনাদেরকে তো এইভাবে ছাড়া বোঝানো যায় না। জিজাস ইজ গড। জিজাস ডাজ নট নো হাউ টু বিকাম হিউম্যান। যখন যিশু জন্মগ্রহণ করলেন তখন তিনি মানুষ কিভাবে হয় এইটা তিনি বুঝতে পারেন নাই। তাকে সেই ছোট বাচ্চার থেকে, ফ্রম হিজ ইনফ্যান্সি, হু টট জিজাস টু বিকাম হিউম্যান? জোসেফ, অথবা মেরি, জোসেফ অ্যান্ড মেরি। তার মা বাবা, জগতের মা বাবা, ওয়ার্ল্ডলি প্যারেন্টস, নট দ্য অরিজিনাল প্যারেন্টস। ওয়ার্ল্ডলি প্যারেন্টস তাদেরকে শিখিয়েছে মানুষ হতে, কি করে ঘুম পড়াতে হয়, কোন সময়, হাউ ওয়েন টু স্লিপ, ওয়েন টু ইট, সব কিছু। হাউ টু টেক শাওয়ার, বাথ, স্নান কি করে করতে হয়, সব কিছু শিখাতে হয়েছে না? বুঝতে পেরেছেন? শিখাতে হয়েছে? উত্তর দেন, না হলে আপনি। হ্যাঁ, হ্যাঁ, হয়েছে, ঠিক আছে। আপনারা, when we have a child, when we হ্যাঁ, have a child in the family, a newborn child, what we do?
আমরা শিখাই, উই টিচ দেম। আমাদের যখন একটা নতুন বাচ্চা সংসারে আসে, আমরা কি করি? আমরা বাচ্চাকে শিখাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সেম ওয়ে, হ্যাঁ same way, Joseph and Mary had to teach Jesus কি করে মানুষের মতন চলতে হয়। সেই, বাট পবিত্র আত্মা, হোলি স্পিরিট ওয়ান্টস আস হাউ টু, টিচেস আস হাউ টু বিকাম স্পিরিট। বুঝতে পেরেছেন? খুব দারুণ কথা। হোলি স্পিরিট টিচেস আস হাউ টু বিকাম স্পিরিট। ওয়াই? জন 6:63, যিশু কি বলেছেন? আমি যে বাক্য বলি, দ্য ওয়ার্ড দ্যাট আই স্পিক ইজ লাইফ, স্পিরিট অ্যান্ড লাইফ। জন, যোহন 6:63 বলে, আমি যে কথা বলি তা আত্মা ও জীবন। জীবন। তাই না? হ্যাঁ, আত্মা ও জীবন। তাহলে আপনি যদি আত্মা না হতে শেখেন, ইফ ইউ ডু নট লার্ন হাউ টু বিকাম এ স্পিরিট, আপনি কোনোদিনও এই বাক্য বুঝবেন না। ইউ উইল নেভার আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড। তখন আপনি কি করবেন? আপনি আপনি সেন্স নলেজে চলবেন। আপনি দেখেন, জেসি, একটা একটা মানুষ মারা যাওয়ার পরে, when a man dies, তার বডি আর এই যে জগতের জ্ঞান আর থাকে? থাকে? না তখন সে কি হয়? স্পিরিট হয়। দেন হোয়াট হি বিকামস? এ স্পিরিট। কিন্তু স্পিরিটটা চিরকাল থাকে। এই স্পিরিট হওয়া যদি আপনি না শেখেন, ইফ ইউ ডু নট নো হাউ টু বিকাম স্পিরিট, আপনি ততক্ষণ পর্যন্ত, আনটিল দ্যাট টাইম, ইউ উইল অলওয়েজ কমপ্লেইন। কি কমপ্লেইন, অভিযোগ করবেন? আপনি অসুস্থ, ইউ আর সিক, ইউ হ্যাভ নো মানি, ইউ হ্যাভ প্রবলেম, ও হাউ লং ইট উইল টেক টু বি ই টু বিকাম হিলড। সব কিছুতে আপনি ধৈর্য থাকতে হবে। আপনি কি একদিনে বাচ্চার থেকে বড় হয়ে গেছেন? না। একইভাবে, ইন দ্য সেম ফ্যাশন, ইউ হ্যাভ নট বিকাম ফ্রম এ চাইল্ড টু এ ম্যান ইন ওয়ান ডে। প্রকাশ, আর ইউ দেয়ার? আই ডু নট নো। আর ইউ দেয়ার? যদি আপনি থাকেন, তাহলে ইফ ইউ আর দেয়ার, প্লিজ গিভ মি অ্যানাদার সাইন, আদারওয়াইজ আই লাইক টু। প্রকাশ আর ইউ নামে দেয়ার? প্রকাশ নাম হ্যাঁ, দিয়ে নাই। না, প্রকাশ প্রকাশ নাম নাম দিয়ে দিয়ে নাই, অন্য নাম দিয়ে ঢোকেন। কিউ হ্যাঁ, দিয়া। কিভাবে? আর ইউ দেয়ার, প্লিজ? ইফ ইউ ক্যান, টেক্সট মি। তাহলে আত্মাটা, if we do not know how to become a spirit, কারণ বাক্য হচ্ছে স্পিরিট, দা যদি আমরা না জানি যে কি করে স্পিরিট হতে হয়, তাহলে আমরা, উই উইল অলওয়েজ সাফার। কিন্তু সাম 130, গীতসংহিতা 130, 5 পদ, ভার্স 5, আমি সদাপ্রভুর অপেক্ষা করিতেছি। কেন? আমার প্রাণ অপেক্ষা করিতেছে। মাই স্পিরিট ইজ ওয়েটিং। আমি তাহার বাক্যে প্রত্যাশা করিতেছি। আমি তাহার বাক্যে, দিস স্পিরিট, যেন আমার স্পিরিটের মধ্যে থেকে, গড স্পিরিট, আমার স্পিরিট, গড স্পিরিট কি? ঈশ্বরের বাক্য হচ্ছে গড স্পিরিট। তাহলে এই গড স্পিরিট আমার স্পিরিটের মধ্যে থেকে
আমাকে শেখাচ্ছে, ইজ টিচিং মি, যে হাউ টু বিকাম এ স্পিরিট। স্পিরিটের কি কোনো অশান্তি আছে? মানুষটা যখন মরে যায়, তার স্পিরিট, তার কি কোনো অশান্তি আছে? সে না কি অসুস্থ হয়? সে না কি অভাব অনটনে পড়ে? না। না। না না ওই স্পিরিট আমাদেরকে হতে হবে, কারণ আমরা জয়ী লাইফ, অনন্ত জীবন পেয়েছি। অনন্ত জীবন মানে কি? কোনো মানুষ অনন্ত জীবন বেঁচে থাকে? বেঁচে থাকে না। কিন্তু আমরা অনন্ত জীবন পেয়েছি আমাদের এই স্পিরিট। এবং এখানে বলছে, ভার্স 6, 136, প্রহরীগণ যেরূপ প্রত্যুষের, প্রহরীগণ যেরূপ প্রত্যুষের জন্য আকাঙ্ক্ষী। সিকিউরিটি গার্ডরা কি করে? কখন সকাল হবে আর কতক্ষণ রাত হবে। আমার প্রাণ প্রভুর জন্য অপেক্ষা, ততোধিক আকাঙ্ক্ষী। আমাদের বাক্যর উপরে আপনি ওভারনাইট, আপনি হয়তো অনেক সময় সুস্থ হবেন না, ওভারনাইট সুস্থ হবেন না, কারণ সঙ্গে সঙ্গে অনেকে সুস্থ হয় না। এর কারণই হচ্ছে যে তারা দে ডোন্ট নো হাউ টু বিকাম এ স্পিরিট। বিশেষ করে খ্রিস্টিয়ানরা, এরা এটা জানে না। খ্রিস্টিয়ানরা, কারণ খ্রিস্টিয়ানস, তারা দে নো বাইবেল সো মাচ। খ্রিস্টিয়ানরা বাইবেল এত বেশি জানে, এবং অর্ধশিক্ষিত খ্রিস্টিয়ান আমি বলি। তারা কি করে? তারা চার্চে যায়, চার্চের পালকবাবু যা বলেন তা শুনে, শুনে বাক্য একটু কিছু কিছু পড়ে, পড়ে তারপরে তারা বুঝতে চেষ্টা করে না, কারণ তারা পবিত্র আত্মা দ্বারা চালিত না। ফলে তারা বাক্যটাও বোঝে না, আর শুধু বাক্যের মধ্যে তারা তর্ক বিতর্ক, কমপ্লেন করে। এই সমস্ত লোকেরা তখন তারা কখনো স্থির হইতে পারে না। তারা ঈশ্বরের বাক্য যদি বলে তুমি সুস্থ, তারা সুস্থ হতে জানে না। তারা জানে না। কেন জানে না? কারণ তারা এগুলো তাদের কাছে মূর্খতা স্বরূপ অনেক সময়, মানে সুসমাচার তারা বোঝে না। না বোঝার জন্য তখন তারা অন্যভাবে জগতের জ্ঞান দিয়ে মিলিয়ে তখন তারা থাকতে চায়। জগতের জ্ঞানও চায়, কই প্রার্থনা হলো, সুস্থ হলো না, এই নেই। আর আরেকটা জিনিস কি দরকার, সেটা হচ্ছে যে আমাদের স্বপ্ন থাকতে হবে। একটা বাচ্চা যখন ছোট থাকে তখন সে স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? সে একদিন তার মা বাবা তাকে বোঝায় যে দেখো তুমি বড় হয়ে এইরকম একজন ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা। তখন ডাক্তাররা কি করে বাচ্চাটা জানতে চায়, ইঞ্জিনিয়ার কি করে, প্রফেসর কি করে জানতে চায়। আস্তে আস্তে জানতে চায় এবং পড়াশোনা করে। তখন তাকে বলে, যেমন আমাদেরকে শেখানো হতো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। শুনেছেন এই ধরনের কথা কেউ? ডিড ইউ হিয়ার এনিথিং লাইক দ্যাট? প্রকাশ, হ্যাঁ, হ্যাঁ, ইউ ডিড হ্যাঁ। নট গিভ Yes. মি এ সাইন। হ্যাঁ, আই ডোন্ট নো ওয়েদার আই শুনেছি। শুড কন্টিনিউ। শুনেছি uncle. হ্যাঁ, হ্যাঁ, শুনি, তাহলে শুনেছি। ঠিক বাচ্চাটাকে ভেতরে ঢুকানো হয়, এবং এই বাচ্চাটা তখন, বাচ্চাটা তখন কি করে? তখন সে ওই রকম স্বপ্ন দেখতে থাকে, ওই একটা লাইনে বা কথায়। জগতের বাচ্চা স্বপ্ন দেখে, আপনি স্বপ্ন দেখেন না। যখন ঈশ্বর বলেন আমি তোমাকে আরোগ্য করিয়া দিয়াছি, আমি তোমার আরোগ্যকারী, আপনি যদি স্বপ্ন না দেখেন, আমি তোমার বিচার নিষ্পন্ন করিয়াছি, আপনি যদি স্বপ্ন না দেখেন যে আপনি সুস্থ হয়েছেন, আপনার কোনো টাকা পয়সার অভাব নাই বা কোনো কিছু নাই, আপনি যদি এগুলো না দেখেন, তাহলে কি হবে? আপনার স্বপ্ন সত্যি হবে না। যে বাচ্চারা স্বপ্ন না দেখে
যাদেরকে মা বাবা ছোটবেলার থেকে স্বপ্ন দেখাতে না চেষ্টা করে যে তুমি বড় হয়ে এরকম হবে, তুমি বড় হয়ে কোটিপতি হবে, তোমার অনেক টাকা থাকবে, তুমি ঈশ্বরের জন্য কাজ করবে, তুমি বাক্য জানবে, বাইবেল জানবে, এরকম একটা খ্রিস্টীয় পরিবারে যদি কেউ না শিখায়, ওই বাচ্চা খুব একটা কিছু জীবনে করতে পারে না। ঠিক একইভাবে আপনি যদি ঈশ্বরের বাক্য থেকে, যে তাহার ক্ষত দ্বারা আমি সুস্থ হইয়াছি, আমার ভাণ্ডার সকল পূর্ণ থাকিবে, ফিলিপিও 4:19, আপনি যদি স্বপ্ন না দেখেন, তাহলে আপনি কোনো লাভ হবে না আপনার। আপনি শুধু অভিযোগই করে যাবেন, শুধুমাত্র অভিযোগ, অভিযোগ, অভিযোগ। বোঝাতে পারলাম? এই গীতসংগীতে 130 আপনার জন্য তখন হবে না। আপনি দেখবেন কি লিখলো সোহাগ, কি মানে বোঝে নাই নাকি কি লিখছে, আমি বুঝি নাই। কি কোনো অসুবিধা হচ্ছে সোহাগ তোমার বুঝতে? না স্যার, বুঝতে অসুবিধা হচ্ছে না। আপনি যেভাবে বুঝিয়ে বলেন সেভাবে বর্তমানে পুরোহিতরা কিন্তু উপাসনা ঘরে এত সুন্দর করে বোঝায় না। আচ্ছা, তাই কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন ধরনের জ্ঞান বা তর্ক তাদের মধ্যে, মনের মধ্যে চলে আসে, আর শয়তান সেটাকেই কাজে লাগায়। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে তোমাকে স্বপ্ন দেখতে হবে যে, আমি সোহাগের উদাহরণ দিচ্ছি, সোহাগ স্বপ্ন দেখছে সে হেঁটে বেড়াবে, সে জগতে যেমন চাকরি করবে, ভালো চাকরি করবে, সে ঈশ্বরের পক্ষে গিয়ে কাজ করবে, অ্যাটলিস্ট 1 লক্ষ নতুন আত্মাকে স্বর্গরাজ্যে নিয়ে আসবে। আপনি যদি স্বপ্ন না দেখেন 50,000 আত্মাকে আপনি স্বর্গরাজ্যে যোগ করবেন, দেন আপনি স্বপ্ন দেখছেন না। প্রকাশ, ইফ ইউ আর দেয়ার, প্লিজ গিভ মি এ সাইন সো দ্যাট আই ক্যান কন্টিনিউ ইন ইংলিশ এন্ড বেঙ্গলি, প্লিজ। তাহলে ওয়ার্ল্ড সিস্টেম হচ্ছে, মানুষ যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ হচ্ছে ওয়ার্ল্ড সিস্টেম। এই মানুষটাকে মরে যেতে হবে। কিভাবে? জীবিত থেকে মরে কেমন করে? গালাতীয় 2:20 তাড়াতাড়ি পড়ো। গালাতীয় 2:20। গালাতীয় 2:20। খ্রিস্টের সহিত আমি ক্রুশীভূত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রেই বিশ্বাসেই যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। আমেন। মানেটা কি? আমি নিজে আর জীবিত নাই, আপনি নিজে আর জীবিত নাই। কি নাই? কোনটা জীবিত নাই? আপনার মাংস আর জগতের জ্ঞান আর জীবিত না। জগতের জ্ঞানে আপনি নাই, আপনি এখন আত্মা। ইউ হ্যাভ বিকাম। আমাদেরকে আত্মা হতে শিখতে হবে। উই হ্যাভ টু ট্রেইন আওয়ারসেলস হাউ টু বিকাম স্পিরিট। কি করে আমরা স্পিরিট হতে পারি? যেমন যিশুকে শিখতে হয়েছিল হাউ টু বিকাম এ হিউম্যান, মানুষ কেমন করে হয়। তাহলে যখনই আমরা এইটা শিখলাম যে যিশু আমার মধ্যে জীবিত, আপনি এখন তাতে আমেরিকায় থাকেন, আর দামি হোটেলে থাকেন, আর ভাঙ্গা ঘরে থাকেন, অফকোর্স আপনি ভাঙ্গা ঘরে থাকবেন না, কিন্তু আপনি নিশ্চিন্ত যে যিশু আপনাকে ছাড়বেও না, ত্যাগও করবে না। যিশু যদি আপনাকে না ছাড়ে, না ত্যাগ করে, তাহলে কি হবে?
তাহলে কি হবে? এই জ্ঞান যদি যখনই আপনার কাছে আসবে, তখন কি হবে? যিরিমিয় 21 অধ্যায় 11 পদ পড়ছি। কিন্তু সদাপ্রভু প্রবল পরাক্রান্ত বীরের ন্যায় আমার সঙ্গে থাকেন। দেখলেন? সদাপ্রভু প্রবল পরাক্রান্ত বীরের ন্যায় আমার সঙ্গে থাকেন। তাহলে যখন আছেন তখন কি হবে? এই জন্য আমার তাড়নাকারীগণ উছট খাবে। কে তাড়না করেছে? শয়তান। মানুষের মধ্য দিয়ে হোক, শয়তান অন্যের মধ্য দিয়ে হোক, আপনাকে তাড়না করছে। আপনার জীবনে একটা না একটা সমস্যা, প্রবলেম নিয়ে আসছে। বুঝতে পেরেছেন? এবং সে কি বলছে? এই জন্য আমার তাড়নাগণ উছট খাবে, মানে তারা পড়ে যাবে, আপনি পড়বেন না। কেন? কারণ ঈশ্বর আপনার সঙ্গে, আমাদের সঙ্গে প্রবল পরাক্রান্ত বীরের ন্যায় আছেন। বুঝতে পারছেন? তাহলে এখন আমাকে কি স্বপ্ন দেখতে হচ্ছে? ঈশ্বর আমার মধ্যে, প্রভু যিশু আমার মধ্যে। আসুন সবাই আমার সঙ্গে বলেন, প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। প্রভু যিশু প্রভু আমার যিশু আমার অন্তরে বাস অন্তরে করেন। বাস 3 বার, করেন। প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। প্রভু যিশু আমার তাহলে অন্তরে বাস করেন। প্রভু যিশু প্রভু আমার যিশু আমার অন্তরে আমার বাস অন্তরে করেন। বাস করেন। তাহলে আমরা আবার কি বলতে পারি? প্রথম যোহন 4 অধ্যায় 4 পদ কি করতে পারি? সেখানে যিনি আমার মধ্যে বাস করেন তিনি জগতের মানে বাংলা বাইবেলে আছে যে জগতের মধ্যবর্তী ব্যক্তি মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা অপেক্ষা মহান। মহান। এটা বাংলা বাইবেলে। আমরা বলতে পারি প্রভু যিশু আমার মধ্যে বাস করেন। আমার সঙ্গে বলেন, তিনি জগতের যে কোনো অশান্তি থেকে মহান। প্রভু যিশু আমার মধ্যে বাস করেন। প্রভু যিশু আমার মধ্যে বাস করেন। তিনি জগতের জগতের যে কোনো যে সমস্যা থেকে মহান, মানে যে শয়তান কোনো থেকে মহান। সমস্যা থেকে মহান। যে কোনো তাহলে দেখেন সমস্যা 21 পদে যে তারা প্রবল হবে না, ওরা বুদ্ধিপূর্বক, শয়তান বুদ্ধিপূর্বক চলে না, তাই তারা লজ্জিত হবে। আপনি, আমি বিজয়ী হব। আমেন। বোঝাতে পারলাম? বুঝতে পারছেন? এবং তাদের কি হবে? সেই অপমান নিত্য থাকিবে, তাহা কেহ ভুলিয়া যাইবে না। তাহা কেহ ভুলিয়া যাইবে না। ওই শয়তান কোনোদিন ভুলতে পারবে না যে আপনাকে আর ধরতে পারলো না। কেন পারলো না? কারণ আপনি প্রতিদিন যিশুর রক্ত আপনার উপরে, আপনার পরিবারের উপরে, আপনি যখন ঘুমাতে যান যেন ঘুমটা ভালো হয় এবং কোনো বাজে স্বপ্ন না দেখেন, সব কিছুর উপরে প্রতিদিন আপনি যিশুর রক্ত আরোপ করছেন। কারণ যিশুর রক্তের মধ্যে আত্মা, সেই আত্মা প্রাণ আপনার মধ্যে। এবং ফলে কি হচ্ছে? শয়তান আপনাকে, শয়তান ও লজ্জিত হয়ে গেল, আপনি বিজয়ী হয়ে গেলেন। দেখলেন আমেন। কত সোজা? তখন আপনি কি করছেন? দেখেন, আমরা আরো যাই এই যেরেমিয়াতেই। দেখেন যেরেমিয়া 16 অধ্যায় 19 পদ, হে সদাপ্রভু আমার বল ও আমার দুর্গ। তাইলে যিনি আপনার সঙ্গে আছেন তিনি কে? তিনি আমাদের মহাশক্তিযুক্ত ঈশ্বর। ওদিকে বলে প্রবল পরাক্রান্ত বীরের ন্যায়। তাইলে বীরটা কিরকম? বীরের শক্তি কি? বীর যে, তার শক্তিটা কি? তার বল ও আমার দুর্গ, সংকটকালে আমার আশ্রয়। পৃথিবীর প্রান্ত সকল হইতে জাতিগণ তোমার নিকটে আসিয়া বলিবে, কেবল মিথ্যা বিষয় ও অসার বস্তুতে আমাদের পিতৃপুরুষদের অধিকার ছিল, তাহার মধ্যে একটাও উপকারী নয়। এই জগতের জ্ঞান ছিল, এই জগতের জ্ঞান কোনো উপকারী নয়। দেখলেন?
জগতের জ্ঞান বলছে কই সুস্থ হলেন না, কই টাকা পেলেন না, কই জমি হলো না, কই এইটা হলো না, ছেলে মেয়ের ভালো হলো না। কেন হলো না? আপনি ঈশ্বরের বাক্য যখন ধরছেন, আমার সন্তান, তোমার ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যিশাইয়া 54-তে, তোমার সন্তানদের পরম শান্তি হবে। এ গ্রেট পিস উইল বি ফর আওয়ার চিলড্রেন। এখন আপনি এর ভিতরে কি দেখছেন এই বাক্যে? ইউ আর সিইং স্পিরিট এন্ড লাইফ। তোমার সন্তানদের পরম শান্তি হইবে, তাহারা আমার কাছে শিক্ষা পাবে। আপনি কি দেখছেন? যিশু কি বলেছেন? যিশু যে বাক্য বলেন তার মধ্যে স্পিরিট আর লাইফ আছে। এখন আপনি যদি সেই স্বপ্ন না দেখেন যে আমার সন্তানেরা স্পিরিট হলো, শান্তি হবে। যিশাইয়া 32-18 আমার প্রজাগণ শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে বাস করবে। যিশু যোহন 20 উঠেই বললেন তোমাদের শান্তি হোক। যোহন 14 তিনি বললেন আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আই লিভ পিস ফর ইউ। জগৎ যেরূপ দান করে সেরূপ আমি দান করি না। তাহলে যখনই আপনি এইটা দেখছেন, আপনি এই প্রতিটি বাক্যের মধ্যে স্পিরিট দেখতে পাচ্ছেন। এখন আপনি স্পিরিট না হইলে আপনি এই স্পিরিটকে চিনতে পারবেন না। যেমন ধরেন, এই কানাডার দিকে বেশ শীত, একটা গল্প বলি। তো একটা ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা, সে দেখলো কি শীতের মধ্যে 5টা 6টা পাখি ওখানে দাঁড়িয়ে আছে, এবং ও ভাবলো যে ওর তো অনেক শীত লাগছে, অনেক শীত লাগছে। তখন ও গিয়ে বাবাকে বলল, বাবা আমি এই পাখিগুলোকে, আমাদের ঘরে তো গরম আছে, হিটিং চলে, ওদেরকে নিয়ে আসি। বাবা বলল হ্যাঁ করো। তো বাচ্চা কি করলো, সব জানলাগুলো দরজা খুলে দিল যেন পাখিগুলো ঢুকতে পারে। তো সে গিয়ে চেষ্টা করলো পাখিগুলোকে ঢুকাতে, কিন্তু পাখিগুলো উড়ে গেল, পাখিগুলো বাসায় ঢুকলো না। পরে তার মনটা খুব ভারাক্রান্ত হলো, ইস বাবা ওরা চলে গেল, বাবা কেন পারলাম না? বাবা বলল তুমি যদি পাখি হতে তাহলে তুমি তাদেরকে ঢোকাতে পারতে। আপনি যদি স্পিরিট না হন, আপনি ঈশ্বরের বাক্যকে বুঝতে পারবেন না, কারণ বাক্য তো স্পিরিট। এগুলো আপনার কাছে থাকবে মূর্খতা। 1 Corinthians 1 সেখানে দেখেন কি বলছে, যে এগুলো হলো তাদের কাছে সব মূর্খতা। মূর্খতা। এই সুসমাচার, এই যে ঈশ্বরের বাক্য, এগুলো হচ্ছে কারণ সেই ক্রুশের কথা এখানে, কারণ ঈশ্বরের জ্ঞান ক্রমে যখন জানিতে পায়নি বিশ্বাসকারীদের পরিত্রাণের সুবিষয় হইল, এবং কেননা ঈশ্বরের যে মূর্খতা তাহা মনুষ্যদের অপেক্ষা অনেক জ্ঞানযুক্ত, ঈশ্বরের যে দুর্বলতা মনুষ্যদের অপেক্ষা অধিক সবল। এবং এখানে বলছে যে এদের কাছে এরা এটা বুঝতে পারে না, তাই তারা কি করে, তখন গিয়ে তারা করে কি, এটা বার করে দাও তো, যে তাদের কাছে এটা মূর্খতা। এই ইসে জ্ঞানবান কোথায়? 1 Corinthians পড়ছি কিন্তু আমি 20 ঈশ্বরের এই জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেন নাই। এই জগতের জ্ঞান, এরা হলো মূর্খ। জগতের জ্ঞান কোনো কিছু করতে পারে না। আপনি জগতের জ্ঞান দিয়ে, আপনি যখন অসুস্থ হন, আপনি যদি আগে প্রভুর কাছে নত না হন, আগেই যদি দৌড়ান ডাক্তারের কাছে, 1 মিনিটও যদি প্রার্থনা না করে দৌড়ান, আপনি জগতের জ্ঞান দ্বারা চলছেন। জগতের জ্ঞান কোনো ডাক্তার কোনো মানুষকে বাঁচিয়ে রাখতে পারেনি, পেরেছে? পারেনি। তাহলে তো মানুষ শত শত বৎসর বাঁচত। তাহলে দেখেন জগতের জ্ঞান। এই জন্য আপনি যখন
ই করেন, যখন এই জগতের জ্ঞান দ্বারা চলেন, তখন কি হয়? গালাতীয় 6 অধ্যায় 7 পদের 2য় লাইন, কেননা মনুষ্য যাহা কিছু বনে তাহাই কাটিবে। যদি মাংসের উদ্দেশ্যে বনে, সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাবে। তাহলে কি করলেন? আপনি তখন বললেন আপনি অসুস্থ, আপনার ব্যথা যায় নাই, আপনার টাকা নাই, আপনার অভাব, আপনার অশান্তি। আপনি যখন এগুলো বলছেন, আপনি মাংসের উদ্দেশ্যে বলছেন, আত্মা হতে শেখেন নাই, যার জন্য মাংস থেকে আপনি ক্ষয়রূপ শস্য পাবেন, মানে যেগুলো থাকবে না। আজকে সুস্থ হলেও আপনি থাকবে না। তার কিন্তু যদি আত্মার উদ্দেশ্যে বলেন, আপনি যদি আত্মা না হতে শেখেন, তাহলে আপনি কি করবেন? আত্মা হইলে অনন্ত জীবন রূপ শস্য পাবেন। আপনি যদি 10 বছর পরে আপনার কি হবে, আপনি যদি এইটা না শেখেন, যে 10 বছর পরে আমি 1 লক্ষ লোকের সামনে, বা 10 বছর কেন, আমি এখনই, আপনি যদি স্বপ্ন না দেখেন, আমি স্বপ্ন দেখি, আমি 1 লক্ষ লোকের সামনে প্রচার করতেছি, প্রচুর লোক প্রভুকে গ্রহণ করতেছে। কিশোর স্বপ্ন দেখে 5 কোটি লোককে মানে নিয়ে আসবে। আমরাও স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখেন, আমার শরীর অত্যন্ত ভালো, আমি 120 বছর, প্রভু বলেছেন যদি প্রভু না আসেন এই করেন, আমি বাঁচবো, সুস্থ সবল শরীরে বাঁচবো। কার গৌরবার্থে? প্রভুর গৌরবার্থে বাঁচবো, প্রভুকে গৌরব দেওয়ার জন্য বাঁচবো, আপনাকে না। ওই যে জগতের জ্ঞান না, ওই যে যেটা গালাতীয় 6 অধ্যায় 7 পদের 8 পদে, আপনি যদি মাংসের উদ্দেশ্যে যদি বলেন, ও আমি বাঁচবো, আমাকে প্রভু 5 কোটি টাকা দাও, আমি তাহলে একটা বাড়ি বানাবো, আমি এই করব, আগে আমার সন্তানদের জন্য রাখবো, তাহলে হলো কি, আপনি মাংসের উদ্দেশ্যে ক্ষয়রূপ শস্য পাবেন, আপনি পাবেন না, আর পেলেও সেটা থাকবে না। কিন্তু আত্মারূপ যদি করেন, আত্মা হতে শেখেন, তখন কি করবেন? আপনি শিখলেন, আপনি আত্মা। আপনি আত্মা কি করে আপনি জানেন। যিশু কি করেছেন? যিশু আত্মা। আত্মা কি করছেন? পবিত্র আত্মা কি করছেন? আপনাকে শক্তি দিচ্ছেন, আপনাকে সবল করছেন, আপনাকে নানা ভাষায় প্রার্থনা করাচ্ছেন, আপনাকে দিয়ে অনেক লোককে স্বর্গরাজ্যে নিয়ে আসছেন। আপনার যখন টাকা দরকার হচ্ছে, আপনি কি করে টাকা আনতে হয় আপনাকে শেখাচ্ছেন, সবকিছু বাক্য দিয়ে। আমেন। বুঝলেন? তাই আপনার অভিযোগ বন্ধ করতে হবে। আপনার কারো বিরুদ্ধে অভিযোগ নাই, কারণ প্রবল পরাক্রান্ত বীরের ন্যায় ঈশ্বর আপনার সঙ্গে আছেন। দ্যাট ইজ মোর দ্যান এনাফ। আর কি চান? কিন্তু কি করেন দেখেন, আপনি যেরেমিয়া 17 অধ্যায় 7 পদ থেকে 5 পদ থেকে পড়ি, বা পড়ো তুমি, প্রথম একটা পদ পড়ো, 5 পদ পড়ো। জিরোমীয় 17 অধ্যায় 5 পদ থেকে পড়ছি। সদাপ্রভু এই কথা কহেন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে, মাংসকে আপনার বাহুজ্ঞান করে, ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়, সে শাপগ্রস্ত। এই পর্যন্ত থাকুক। দেখেন, মাংসকে আপনি নিজে নিজে চিন্তা করলেন কি করে কি করতে হবে। আপনার মামলা আসছে, আপনি নিজে চিন্তা করলেন কোন উকিল ধরলে হয়ে যাবে। আপনি নিজে চিন্তা করলেন কি করলে হয়ে যাবে। আপনার অসুস্থতা আসছে, আপনি কোন স্পেশালিস্টের কাছে গেলে হয়ে যাবে। তাহলে কি হলো? আপনি ঈশ্বরের কাছে আসলেন না। আশা রাজা, ইসরায়েল দেশের একজন রাজা ছিল, সে ঈশ্বরের লোক, কিন্তু যখন অসুস্থ হলো, তখন সে আগে ঈশ্বরের কাছে আসলো না, গেল কার কাছে? ডাক্তারের কাছে। কি হলো? মারা গেল। মিলন দেবনাথ, কথা বন্ধ করো। তাহলে দেখেন যে মানুষ কি করে, আগে জগতের জ্ঞান দিয়ে পরিচালিত হয়। দেখলেন?
সে মরুভূমিস্থ ঝাউ গাছের সদৃশ হইবে, মঙ্গল আসিলে তাহার দর্শন পাইবে না। দেখলেন, মঙ্গল আসছে, এসেছে, হয়তো সাময়িক এসছে, আপনি সুস্থ হয়েছেন, কিন্তু তার দর্শন পাবেন না। তারপরে পড়ো। কিন্তু প্রান্তরের উত্তপ্ত স্থানে ও নিবাসীহীন লবণভূমিতে বাস করিবে। দেখলেন তার অবস্থাটা কি হবে? এই আজকে রক্সি বা হাফিজ কেউ নাই, না আঙ্কেল, কালকেও ছিল না। না, রক্সি বোধহয় কালকে একটু সময় ছিল। ওনারা কি জানিয়েছেন কিছু? আগে তো জানাতো। না আঙ্কেল, আমি তো দেখিনি। আচ্ছা, জলে পড়ে। কিন্তু সাতপদ কি বলে? ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাস ভূমি সদাপ্রভু। দেখলেন, তাহলে কে নির্ভর করতে পারে? ঈশ্বর কি? আত্মা। আপনি কি? আত্মা যদি না হইতে শেখেন, তাহলে আপনি আত্মার উপরে নির্ভর করে না। দেখলেন, আত্মার উপরে নির্ভর করে না। আর আপনি যদি আত্মা হন, তখন আপনি ঈশ্বরের উপরে নির্ভর করবেন। তাহলে যদি আপনি আপনার আত্মা আর ঈশ্বরের আত্মা যদি এক হয়ে যায়, তাহলে কি হবে? পড়ো তারপরে। সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকূলে মূল বিস্তার করে। গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকিবে। অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে, ফলদানেও নিবৃত হইবে না। আমেন। যা কিছু ঘটুক আপনার জীবনে, আপনি বাঁচবেন, আপনি ঈশ্বরের কথা বলবেন, আপনি ঈশ্বরকে গৌরব দেবেন, আপনি সর্বদা ঈশ্বরের সঙ্গে থাকবেন। দেখলেন? বুঝতে পেরেছেন এই পর্যন্ত? কিন্তু কি হয় বুঝতে পেরেছেন? যদি বোঝেন হাতটা তোলেন বা কিছু একটা বলেন, বা কিছু, মাইক খোলাই আছে। আমেন আমেন আমেন। আচ্ছা, প্রেজ গড। আমেন। ধন্যবাদ। তাহলে দেখেন 9 পদ দেখেন, কিন্তু কি হচ্ছে? অন্তঃকরণ, সোল, যাই দেখো জগতের জ্ঞান, সর্বাপেক্ষা বঞ্চক, বঞ্চক। তাহার রোগ অপ্রতিকার্য। কে তাহা জানিতে পারে? কে তাহা জানিতে পারে? আপনার অন্তরে আপনি ভাবছেন আপনি সুস্থ হন নাই, আপনি ভাবছেন আপনি হাঁটতে পারবেন না, আপনি ভাবছেন আপনি চলতে পারবেন না, আপনি ভাবছেন আপনার যত নেগেটিভ কথা আছে সব আপনার জন্য। তাহলে অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক। দেখলেন? ওয়ার্ল্ড সিস্টেম জগতের জ্ঞান দ্বারা চালিত, আর আমরা আত্মা দ্বারা চালিত। বোঝাতে পারলাম? আমেন 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 আমেন। জয় যিশু। জয় যিশু। আমেন। সিস্টেম বলে যে আপনি পাপী। ওয়ার্ল্ড সিস্টেম বলে আপনি বাক্য বুঝবেন না। আর বাইবেল বলে, ইভেন ওল্ড টেস্টামেন্টে কি বলে? যে আমি তোমার পাপ সকল আর কখনো স্মরণে আনিব না। দেখলেন? এইটা হলো আত্মিক সিস্টেম। ঈশ্বর বলেন যেরেমিয়া 29-এ, আমি তোমার জন্য যে সংকল্প করিয়াছি তা মঙ্গলের সংকল্প।
তাহলে যিনি আমার মধ্যে আছেন বীরের ন্যায়, যেটা দেখলাম একটু আগে জেরেমিয়া 21 অধ্যায়, তাহলে তিনি আমার মঙ্গল না করে তো করতে পারেন না। এখন আমাকে এই বাক্য বুঝতে গেলে, যেহেতু বাক্য আত্মা, আমাকেও আত্মা হইতে হবে। আপনি যদি পাখিকে ঘরে আনতে চান, বাইরের পাখিকে, আপনাকে পাখি হতে হবে। বুঝতে পেরেছেন? কিন্তু মানুষ কি করে? নিজেরা করে না। দেখেন জেরেমিয়া, সেখানে কি বলে? জেরেমিয়া 32 অধ্যায় 33 পদে, তাহারা আমার প্রতি পৃষ্ঠ ফিরাইয়াছে, মুখ নয়। পিঠ দেখাইছে। আমি তাহাদিগকে শিক্ষা দিলে, প্রত্যুষে উঠিয়া শিক্ষা দিলেও তাহারা উপদেশ গ্রহণার্থে কর্ণপাত করে নাই। এই যে কথা বলে যাচ্ছি, অনেক লোক এগুলো বোঝে না, আর তারা এটা শুনবে না। দেখলেন, অনেক লোক শুনবে না। ফলে হবে কি? পিঠ দেখাবেন। দেখালে কি হবে? মঙ্গল পাবেন না। জেরেমিয়া 17 অধ্যায়। মঙ্গল আসবে, আপনি দেখতে পাবেন না। একটুকাল সুস্থ থাকবেন, তারপরে সুস্থ থাকবেন না। গতকালকে জিজ্ঞেস করেছিলাম, কয়েকদিন আগে বলেছিলাম যে লোকেরা টাকা পাবেন। কতজন টাকা পেয়েছেন? হাত তোলেন প্রভুর গৌরবার্থে। কালকে বলেছিলাম আজকে জিজ্ঞেস করব, সজল ভুলেই গেছে। সজল রুমাকে বলছিলাম যে মনে করিও, তারা আঙ্কেল ভুলেই। প্রচারের মধ্যে ছিলেন তো, লেখা আছে আঙ্কেল। দেখি মাইক কতজন টাকা। আপনার হাত তুললেই বুঝবো। পারি দেখলেন না। প্রভু, আমি যে হ্যাঁ, কথা বলেছি, প্রভু যিশু সেই আমরা কথা পেয়েছি। আমার মধ্য দিয়ে বলেছেন। আত্মা আর জীবন। আপনার টাকার দরকার জগতের জীবনে, দেখলেন প্রভু টাকা প্রভু দিলেন। দিচ্ছেন। আমেন। যারা বিশ্বাস করলেন তারা পাবেন। দেখেন অনেকে পায় নাই, কিছু সংখ্যক পেয়েছে। কেন? কারণ এনারা এই কথাটাকে বিশ্বাস করেছে। যারা বিশ্বাস করেছে তারা পাবে। তারা আত্মা, তাই তারা বিশ্বাস করতে পেরেছে। আপনাকে যদি বিশ্বাস করতে হয়, আপনাকে আত্মা হতে হবে। আপনি যদি মানুষ থাকেন, তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না। গালাতীয় 2:20, আপনি যদি মরে যেয়ে না থাকেন এই জগতের জ্ঞানের দিকে, ঈশ্বরের জ্ঞানের দিকে আপনি যদি জীবিত না থাকেন, যে কোনো আপনার সমস্যার ব্যাপারে, আমি জগতের জ্ঞানটাকে একেবারে বাদ দিতে বলি না, কারণ আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনি করেন, সেখানে আপনার জগতের জ্ঞান লাগবে। কিন্তু যখন ঈশ্বরের কাছে আসবেন, আপনি সুস্থতার জন্য, আপনার সবলতার জন্য, দীর্ঘ জীবন লাভ করার জন্য, আপনি তখন আপনার সমস্ত কিছু নিজে নির্ধারণ করবেন। আপনাকে শয়তান আনবে প্রবলেম। দাউদের জীবনে দাউদ প্রথমে একটা বাঘ আর একটা ভল্লুক মেরেছিল, পরে গলিয়াত আসলো। গলিয়াতটাকে যখন মারতে পারলো, তখন দাউদের বিশ্বাস আরো বেড়ে গেল। শয়তান আপনার জীবনে হয়তো প্রবলেম নিয়ে আসবে, কিন্তু ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন বিজয়ী হতে। ফলে কি হবে? আমরা আরো বিশ্বাসে, তখন আর কোনো শয়তানকে আপনি ভয় পাবেন না। বুঝতে পারলেন? নির্ভর করে আপনি কি চান আর আপনি কি স্বপ্ন দেখেন। আপনি যদি স্বপ্ন দেখেন আপনি ঈশ্বরকে নিয়ে থাকবেন, আপনি পাবেন। তাহলে ঈশ্বরকে নিয়ে থাকলে আপনার সমস্ত ইনহেরিটেন্স যা যিশুর আছে তা আমারও আছে।
আপনার আছে। বোঝাতে পারলাম? আমেন আমেন। আমেন প্রেজ গড। ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকুক। Praise God, amen. আমেন 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 Amen, amen. হালেলুয়া। যিশু, ধন্য যিশু। তাহলে আপনাকে যিশুকে শিখতে হয়েছে কি করে মানুষ হতে হয়, যোসেফ শিখিয়েছে, আর আমাদেরকে পবিত্র আত্মা শিখাচ্ছে কি করে আত্মা হতে হয়। দেখলেন কথাটা খুব গুরুত্বপূর্ণ না? অবশ্যই তাই। হ্যাঁ। নতুন আছেন কেউ? নতুন থাকলে হাত তোলেন অথবা কথা বলেন। মাইক খোলা আছে, কথা বলেন নতুন কেউ থাকলে। M14 ডিপি তো আগেও এসছে, আজকে নতুন না আমি তো। হ্যাঁ আমি আমি কদিন ধরেই আমি জয়েন হচ্ছে এই এই জুমেতে। কি আপনার নাম নামটা তোমার? একটু বলেন। আমার নাম ঝুমা ভট্টাচার্য। একটু ঝুমা নাম দিয়ে ভট্টাচার্য। ঢুকবেন। না পারে না তো, হয়তো জানে না, সবাই জানবে না রে বাবা। হ্যাঁ, এখনো এত শিখিনি নাম দিয়ে ঢুকতে। আচ্ছা ঠিক আছে, আমি লিখে রাখবো এখন আপনার এই আইডি দিয়ে। আচ্ছা, জয় যিশু। প্রেজ গড। আর কেউ নাই? তাহলে আমার সঙ্গে সকলে আমরা প্রার্থনা করি যিশুকে যখন স্যার আমরা আমি জীবন্ত। আছি, রাজু কুমার। আচ্ছা, তো যখনই আমরা যিশুকে প্রভু বললাম তখনই আপনি আত্মা হয়ে গেলেন। এইটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি শুধু একবার মুখে বললে হবে না, আপনাকে চিন্তা করতে হবে যে যিশু আমার প্রভু, যিশু আমার সঙ্গে প্রবল পরাক্রান্ত বীরের ন্যায় থাকেন। তিনি যখন থাকেন শয়তানরা লজ্জিত হয়। তিনি যখন থাকে তখন আপনার রোগ পীড়া ব্যাধি থাকে না। তিনি যখন থাকে তখন আপনার অভাব অনটন থাকে না। বুঝতে পারছেন? আমার সঙ্গে আগে প্রার্থনা করেন। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার, সকলে বলবেন, সকলে বলবেন, প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, আমি মুখে স্বীকার করিতেছি আমি মুখে স্বীকার করিতেছি তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি জীবন্ত ঈশ্বরের পুত্র। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। জগতের পাপমন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আপনি এই প্রার্থনা করলে আপনি স্বর্গরাজ্যে আপনার নাম লেখা হয়ে গেল। আপনি ঈশ্বরের সন্তান। আপনি যিশুর মতন চিন্তা করতে থাকলেন। আত্মা যেরকম আত্মার মতন চিন্তা করে ঠিক তাই করতে থাকলেন। আমেন। বুঝতে পেরেছেন? আমরা প্রভুর ভোজের দিকে যাই। কারো প্রার্থনার বিষয় থাকলে প্রভুর প্রার্থনার পরে আমরা করে দেব। যদি খুব কারো বেশি সময় দিতে পারবো না, অল্প সময়ের ভিতরে।
কিশোর, তুমি প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো। কিশোর আছে আজকে নাকি জানি না। কিশোর, তুমি আছো? হ্যাঁ দাদা আছে। প্রভুর ভোজের জন্য প্রার্থনা করো। আসুন আমরা প্রার্থনা করি। জীবন তোমার এই পুত্র প্রভু যিশুকে আমাদের জন্য এই জগতে পাঠিয়েছিল। প্রভু যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করেছেন এবং তিনি আত্মারূপে আমাদের অন্তরে বাস করছেন। হালেলুয়া। খ্রিস্টের আত্মা যা নাই সে খ্রিস্টের নয়, কিন্তু আমরা পেয়েছি। হালেলুয়া। আত্মার ভাব জীবন এবং শান্তি, আর সেই জীবন এবং শান্তি তুমি আমাদের মধ্যে লিড করছো। আমরা তোমার ধন্যবাদ করি এই সময় তোমার আত্মাতে পূর্ণ হয়ে তোমারই আত্মার দ্বারা খ্রিস্ট যিশুর মূর্তিতে স্বরূপান্তরিত হচ্ছে। হালেলুয়া। প্রভু পবিত্র আত্মা তুমি যেমন প্রভু যিশুকে মানুষ হতে সাহায্য করবে, পবিত্র আত্মা তুমি আমাদেরকে যিশুময় হতে, যিশুতে এক হতে, একাত্ম হতে আমাদেরকে প্রতিদিন আরো নিয়ে যাচ্ছ। তাই পিতা তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। এখন প্রভু যিশুর একই আত্মায়, যিশুর আত্মা আর আমাদের আত্মা যিশু স্বর্গে, আমরাও যিশুর সঙ্গে স্বর্গে একই টেবিলে বসে আমরা প্রভু যিশুর হাতে তার মাংস গ্রহণ করে আমরা আমাদের যে শত্রু বিভিন্ন মুখে পিতা ঈশ্বর যিশু সাজিয়েছেন, আর এই টেবিল থেকে প্রভু যিশুর হাত থেকে আমরা প্রভু যিশুর দেহ রক্ত গ্রহণ করতে করতে দেখ প্রভু যিশুর তিনি গ্রহণ করেছেন, তাই আমাদের নেই। হালেলুয়া। প্রাপ্ত। হালেলুয়া। খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে পিতা তুমি আমাদের নাম জীবন পুস্তকে লিখে দিয়েছো, তাই আমরা আর এই জগতে নই, আমরা তোমার আদরের সন্তান সন্ততি, আর তুমি আমাদের পিতা। তাই তোমার শান্তির আবাস আমাদের মধ্যে, আর আমরা তোমার শান্তি নিয়ে আমাদের জীবনে আনন্দ নিয়ে, তোমার কাছ থেকে প্রেম নিয়ে, তোমার সেই আনন্দ নিয়ে সকল প্রকার সুস্থতার তোমার সেই বিশ্বাসের সম্পূর্ণতা নিয়ে আমরা এড়িয়ে পড়ে তোমার সেই ধার্মিকতার উপজয় দ্বারা আমাদের দেহের উপরে প্রভু যিশুর নামে রাজত্ব করছি। হালেলুয়া। কেন প্রভু আমাদের মধ্যে তোমারই আমরা রাজত্ব করে দিয়েছি। তাই এই মাংস এই রক্ত গ্রহণ করতে আমরা ঘোষণা করছি আমরা অনন্ত জীবন পেয়েছি এবং আমাদের আর কোনো দণ্ড নেই, শাস্তি নেই, কোনো নেই। শয়তান আমাদের টাচ করতে পারবে না, শয়তান আমাদেরকে কোনোভাবে নাড়াতে পারবে না, কারণ আমাদের বিশ্বাস খ্রিস্ট যিশুতে, তাতে রুটেড এবং গ্রাউন্ডেড হয়েছি। হালেলুয়া। হালেলুয়া। তাই আমরা খ্রিস্ট যিশুতে সম্পূর্ণভাবে সুরক্ষিত এবং সংরক্ষিত, কেননা খ্রিস্ট যিশুতে আত্মার জীবনের যে ব্যবস্থা
তা আমাদের পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করে দিয়েছে। তাই আমরা কৃতজ্ঞচিত্তে পিতার তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি। প্রভু যিশুর মাংস এবং রক্ত গ্রহণ করতে করতে প্রচুর আনন্দ, প্রচুর শান্তি, প্রচুর অনুগ্রহের ঢেউ আমরা গ্রহণ করছি আমাদের হৃদয়ে। এবং প্রত্যেকটি দিনের জন্য তোমার সেই জীবনের শক্তি, পুনরুত্থানের শক্তি, রক্তের শক্তি, ক্ষতের শক্তি, পরাক্রমের শক্তি আমরা যিশুর নামে গ্রহণ করছি, তোমার এই মাংস দেহের মধ্য দিয়ে এবং রক্তের মধ্য দিয়ে। এবং ঘোষণা করছি যে পিতা, প্রভু যিশুই এখন আমাদের উইসডম, প্রভু যিশুই এখন আমাদের ধার্মিকতা, প্রভু যিশুই আমাদের এখন পবিত্রতা, এবং প্রভু যিশু আমাদের মুক্তি। হালেলুয়া। তাই প্রভু, তোমার প্রশংসা গৌরব করতে করতে আমরা আত্মাতে নবীনীকৃত হতে হতে, জগতের ওয়ার্ল্ড সিস্টেমে না থেকে, সেন্স নলেজে না থেকে, বরং স্পিরিচুয়াল নলেজ, রেভেলেশন নলেজ, প্রত্যাদেশের আত্মা প্রভু যিশু তোমার থেকে গ্রহণ করে আমরা তোমার মাংস দেহ মধ্য থেকে গ্রহণ করতে করতে আমরা আরো ঊর্ধ্বে, আরো উপরে প্রভু যিশু তুমি আসছো, আর আমাদের অনন্তকালের জন্য তোমার সঙ্গে জয়ী লাইফে তুমি আমাদের দেওয়া নিয়ে যাওয়ার জন্য রেডি করেছো। তাই পিতা তোমায় ধন্যবাদ করি, পবিত্র আত্মা প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি। আমরা আনন্দের সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে, শান্তি, প্রেম, আনন্দ গ্রহণ করতে করতে এই মাংস গ্রহণ করছি। আর আমরা ঘোষণা করছি আমরা আর কোনো ধরনের শয়তানের বন্ধন আমাদের মধ্যে আর নেই। আমরা এখন স্বাধীন, মুক্ত, সম্ভাবে প্রভুময়, খ্রিস্টময়, প্রেমময়। হালেলুয়া। ধন্য যিশু। সকল গৌরব, প্রশংসা, মহিমা দিয়ে ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, পরিত্রাতা প্রভু যিশুর নামে চাই। আমেন। 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 আসুন আমরা গ্রহণ করি। আমেন। রেভারেন্ড জন বারোই আছেন? সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন, আছে নাকি দেখো তো। ব্যাংকের আছে। হ্যাঁ, জন দাদা হ্যাঁ, সব বিষয় নিয়ে ধন্যবাদ দেন। জীবন্ত জাগ্রত প্রেমের ঈশ্বর সদা প্রভু, তুমি আমাদের ভালোবাসার ঈশ্বর, তুমি আমাদের বাবা, তুমি আমাদের বড় ভাই, তুমি আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালন কর্তা। তাই তোমার ধন্যবাদ দিই। ধন্যবাদ করি পিতা, তোমার বাক্য আমরা প্রতিদিন তোমার সন্তানের মধ্যে দিয়ে পাচ্ছি। সত্যি আমরা সেই বাক্য দ্বারা পরিতৃপ্ত হচ্ছি, সেই বাক্য দ্বারা আমরা নূতন শক্তি পাচ্ছি, সেই বাক্য দ্বারা আমরা নূতনতায় চলতে পারছি। সেই বাক্য নিয়ে আমরা আবার বিভিন্ন স্থানে যারা অন্ধকারে আছে তাদের কাছে যেতে পারছি, তারা যেন জীবন পায়, তারা যেন তোমার স্বর্গরাজ্যের অধিকারী হয়, স্বর্গ যেন পূর্ণ হয়, নরক যেন শূন্য হয়। তাই তোমার ধন্যবাদ, প্রশংসা করি, গৌরব করি। তোমার এই রক্ত এবং মাংস গ্রহণে আমরা তোমার সেই শক্তি প্রাপ্ত হচ্ছি, তোমার সেই আনন্দ পাচ্ছি, তোমার সেই ভালোবাসায় আমরা সিদ্ধ হচ্ছি। ধন্যবাদ দেই তুমি প্রভু, একমাত্র সত্যময় ঈশ্বর। আর কোনো নাম নাই, আর কোনো পদ নাই যে নামে মানুষ মুক্তি পাবে, স্বর্গে যাবে, অনন্ত জীবন পাবে। প্রভু, এবং স্বর্গপুরী পূজা হবে, জীবন পুস্তকে নাম লেখা হবে। একমাত্র তুমি সেই সদা প্রভু ঈশ্বর। ধন্যবাদ দেই পিতা, তুমি আমাদের মাঝখাল, তাই তুমি প্রভু অনন্তকাল, তাই তোমার ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই যে তুমি পৃথক করেছো, তাই তোমার গৌরব করি। ধন্যবাদ দেই যে তুমি এই ভয়াবহ পৃথিবীতে আমাদেরকে কত সুন্দরভাবে রক্ষা করেছো, তুমি আমাদেরকে জগৎ থেকে আলাদা করেছো, কত ভালোবাসো, স্বর্গের সুখ ছেড়ে দিয়ে এই পৃথিবীতে এসেছো, এবং তোমার সেই অমূল্য জীবন প্রভু, কত কষ্ট। আমি যখন কালকেও দেখছিলাম সেই তোমার ফিল্ম পিতা, প্রভু কত বেত্রাঘাত, এবং সেই চাবুক, যে চাবুক প্রভু সেই বিভিন্ন হাড্ডি বা বিভিন্ন জিনিস লোহার দিয়ে তৈরি, প্রভু যখন তোমাকে আঘাত করছে দেখা যায় না। পিতা, এত কষ্ট নীরবে সহ্য করেছো শুধু আমাদের পাপী মানুষের উদ্ধারের জন্য। এই প্রেম আর কেউ করেনি, এইরকম মুক্তির জন্য আর কেউ প্রভু এই জগতে আসেনি।
তাই তোমার ধন্যবাদ দেই সেই অপূর্ব প্রেমের জন্য, ভালোবাসার জন্য। এই কথা যেন সর্বদা মনে রেখে আমরা সকলেই দিনের পর দিন তোমাতে উপচয় জীবন যাপন করতে করতে তোমার রাজ্যে যাওয়ার জন্য, তোমার সেই পরিচর্যা করতে করতে তোমার কাছে যেতে পারি, সেই নিশ্চয়তা দিয়েছো। এই জন্য ধন্যবাদ দেই। ধন্যবাদ দেই, তুমি আমাদের সঙ্গে ছিলে, আছো, থাকবে। সকল ধন্যবাদ, প্রশংসা, মহিমা, গৌরব তোমার। তাই তোমাকে দিয়ে এই প্রার্থনা, ধন্যবাদ জীবন্ত নাশ্রিত যিশুর নামে চাই। আমেন, Amen. আমেন। আমরা প্রভুর 121 গীত পাঠ করে প্রভুর প্রার্থনা করি, তারপরে আপনাদের যার প্রার্থনা আছে তারা করবেন। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সঙ্গীতে 121 গীত শুরু থাকি, পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সর্বত্র হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। জিজ্ঞেস করো।